তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে কে ছেঁকা দিয়েছে? একটা কাজ করো, কল দাও, আমি প্যাচআপটা করিয়ে দিচ্ছি। কি বলছো? সত্যি তুমি প্যাচআপ করে দিতে হেল্প করবে? দাঁড়াও দাঁড়াও, এখন কি হবে তোমার? কি হচ্ছে এগুলো? আই লাভ ইউ। বাহ 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 বাহ, কি প্রেম লীলা! ছি মিরাজ, ছি। আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না। মেরাজ, তুমি এক কাজ করো, তুমি ম্যাচ থেকে তোমার বই খাতা নিয়ে আমার সাথে চলে আসো। আমি এখানেই ঘুমাতে পারবো, তুমি ঘুমিয়ে যাও। কেন? আপনি কি আলাদা থাকতে চান? কিছু তো একটা হইছে। কি হইছে বল? না মানে আমরা যখন বিয়েতে গিয়েছিলাম না, তুই বিয়েতে গিয়েছিস, কি হয়েছে বিয়েতে? বিয়েতে বিয়েতে আরে বল না কি হয়েছে? কিছু না। শোন, এই বয়সে চুপচাপ ঘরের ভিতরে বসে থাকতে নেই। তো তুই এক কাজ কর, মিরাজকে নিয়ে যা একটু বাইরে থেকে ঘুরে আই। চল। না চাচ্ছু, আমি যাব না। কেন যাবি না? গ্রামে তো এতদিন বিয়ান সাহেবাকে নিয়ে খুব ঘুরেছিস, এখন বিয়ের সাথে ঘুরতে সমস্যা কি? বিয়ে আর বিয়াইন তো একই জিনিস। কিছু ভাবছিস? ভাবছি ঘুরতে যাব। তাই? টাকা ধর, যা ঘুরে আয়, যা। ভাই সাহেব, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি বিয়ে? চলো বাইরে যাই। বাইরে? বাইরে কোথায়? সারাদিন কি বাসায় বসে থাকবা নাকি? তার চেয়ে বরং চলো দুই ভাই মিলে ঘুরে আসি একটু। মিরাজ, যা সাকিবের সাথে একটু ঘুরে আয়। ভাবি আমিও যাই। হ্যাঁ যাও। না ভাবি, ছেলেদের ভিতরে মেয়েদের কেন ঘুরতে হবে? তুই বাসায় থাক। আমার কাজ আছে, আমিও যাব। দেখ, আমি তোকে নিতে পারছি না কারণ আমার পার্সোনাল কাজ আছে। আমারও পার্সোনাল কাজ আছে। তো তুই তোর পার্সোনাল কাজ কর না। কে বাধা দিয়েছে? আমার মিরাজ বিয়ের সাথে কাজ আছে। আমারও মিরাজ বিয়ের সাথে কাজ আছে। দেখ, তুই যদি যাস তাহলে ভাবিকে দেখবে কে? ভাবি একা হয়ে যাবে না? তুই ভাবির সাথে থাক। না না, আমার কোনো সমস্যা নাই, তোমরা ওকে সাথে নিয়ে যাও। আচ্ছা থাক, আপাতত ভাবিকে পটাই। ভাবিকে পটে মানে? সবকিছুর মানে কি তোমার জানতে হবে? তুমি যাও, বাইরে যাও। চলো। চলো বিয়ে। ভাবি, তুমি না অনেক সুন্দর। তুমিও অনেক সুন্দর। আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? কেন পছন্দ হবে না? তুমি তো মিষ্টি একটা মেয়ে, তোমাকে আমার অনেক পছন্দ। জানো, তোমার মাও না আমাকে পছন্দ করেছে। তাই? ভাই, ও ভাই, কি ঘুমান নাকি ভিতরে? এতক্ষণ লাগেনি। এই অবস্থা কেন? আপনি আরে এই যে
আমি 2 নম্বর করার পরে আমার একটা গোসলের অভ্যাস বুঝছিস, এটা আমার ছোটবেলা থেকে। টি শার্ট পরে গোসল করার অভ্যাস, বুঝছি। ইচ্ছে যে কি আকাম বাড়াইছেন বুঝছি। হেই, কামের পোলা বড় থাকে এটা পক্কা পরিষ্কার। বাথরুমের ভিতরে বোধ না রাখে না গ্রামের বোধ। ওলা নিজে একটা গ্রাম মাহুত, আমার একটা গ্রাম মাহুত। বেশব, আমরা তো বন্ধুর মতো, এম আই রাইট? হ্যাঁ, ইউ আর রাইট। একটা কথা শেয়ার করতে পারি? হ্যাঁ, করো। আমি না একটা প্রেম করেছিলাম। করেছিলাম, তার মানে এখন করো না? কি ছ্যাঁকা খাইছো নাকি? বলতে পারো সেরকমই। আসলে আমার কষ্টটা তুমি বুঝবে না। আমি না বুঝলে কেউ বুঝবে না। কেন? প্রেমের আগুন কি তোমার বুকেও চলছে নাকি? জ্বলছিল, কিন্তু সেটা আমি নিভিয়ে দিয়েছি। যাই হোক, তুমি তোমার কথা বলো। তোমার মতো হ্যান্ডসাম ছেলেকে কে ছ্যাঁকা দিয়েছে? একটা কাজ করো, কল দাও, আমি প্যাচআপটা করিয়ে দিচ্ছি। কি বলছো? সত্যি তুমি প্যাচ আপ করে দিদি হেল্প করবে? হ্যাঁ। কিন্তু আমার কাছে যে নাম্বার আছে তাতে তো কল যাবে না, ইনভ্যালিড নাম্বার, 2 ডিজিট কম আছে। 2টা ডিজিট কম কেন? সে আমাকে 2-3 ডিজিট করে নাম্বার দিচ্ছিল। সম্পূর্ণ নাম্বার পাওয়ার আগেই তো সব শেষ। তাহলে 2টা ডিজিট কোথা থেকে ম্যানেজ করবা? তোমার কাছ থেকে। মানে? তোমার মোবাইলেই আছে, মোবাইলটা কি আমাকে দিবা? আমার মোবাইলে তোমার গার্লফ্রেন্ডের নাম্বার কোথা থেকে আসবে? হ্যাঁ, তোমার কাছেই আছে, ফোনটা আমাকে দিবে? না, আগে বলো কে তোমার গার্লফ্রেন্ড? নাম বলা যাবে না, বললে সমস্যা আছে। দেখো, আমি চাইলেই কিন্তু তোমার মোবাইল থেকে নাম্বারটা চুরি করে নিতে পারতাম। আমি কি তা করেছি? ফোনটা আমাকে দিবে? আচ্ছা, না দিলে নেই। এই নাও। এই দাও, ফোনটা দাও। কি রিয়াকে ফোন দিয়েছো? হ্যাঁ, কিন্তু ওর নাম্বারটা কল যাচ্ছে না। তুমি প্লিজ ওর আসল নাম্বারটা আমাকে দাও, আমি ওর সাথে কথা বলতে চাই। আমার কাছে ওর এই নাম্বারটাই আছে। যেহেতু কল যায়নি, তাহলে আর কিছুই করার নেই। আমাকে যে 9 সংখ্যার নাম্বারটা দিয়েছিল, ওই নাম্বারের সাথেও তো এই নাম্বারের কোনো মিল নেই। আমার মনে হয় রিসেন্টলি নাম্বারটা চেঞ্জ করেছে, আর এই নাম্বারটা আমাকে 1 বছর আগেই দিয়েছিল। কি করবো কিছুই বুঝতেছি না। কি আর করার, ওকে তুমি ভুলে যাও। না, কেন ভুলে যাব? কারণ ওর সাথে তুমি যদি রিলেশন করো, তাহলে একটা ঝামেলার সৃষ্টি হবে। আর এগুলো যদি তোমার ফ্যামিলি জানতে পারে, তাহলে সবাই খেপে যাবে। আমার বোনের সংসারে কোনো ঝামেলা হোক, সেটা আমি চাই না। তো ঝামেলা না করে আমার খালাতো বোনকে তুমি ভুলে যাও।
খারাপ? না ভাই। আচ্ছা, আমারে কি বিয়ে দায় করবে না? আপনার আবার কিসের বিয়ে দেয়? আর আমি পাত্রীর সাথে প্রধান মেহমান হিসেবে আসবো, তা আমার এই যে শার্ট প্যান্ট কোট এগুলা দিবে না? আর তাছাড়া আমার না এই বাসায় খুব প্রবলেম হচ্ছে, মানে প্রত্যেকটা বাথরুমে না মানে উঁচু উঁচু প্লাগ দেওয়া, মানে আমি কোথায় বলবো আর কোথায় পা দেবো মানে এই জায়গাটায় খুঁজে পাইতেছি। আর একটা বদনা ছাড়া কি টয়লেট করা যায় তুই বল? বাথরুমের কথা বাদ দেন। আর আপনি কি এখানে প্যান্ট শার্টের আশায় আসছেন? বাড়ির লোকজন যদি শুনে তাহলে কি ভাববে বলেন? আমাদের একটা মান সম্মান আছে না? না, প্যান্ট শার্টের আশায় কেন আমি আসবো? আমি চেয়ারম্যানের ছোট ভাই না, আমি তো তোদের উপকারের জন্য এখানে এসেছি। আপনিও না ভাই। হ্যালো বিআই সাহেব, ভাবি আপনাকে রান্নাঘরে ডাকছে। কেন? আপনাকে ডিম ভাজি করতে হবে তাই। আমাকে ডিমবাজি করতে বলেছে? আর ডিমবাজি করে কি হবে? আপু কোথায়? তোমার আপু তো নতুন বউ, সে কি সারাদিন কাজ করবে নাকি? ভাবি ঘুমোচ্ছে, তুমি আসো ডিম ভাজি করো, নাহলে তোমার দুলাভাই এসে খাবে কি? দুলাভাই কি ডিমবাজি দিয়ে ভাত খাবে? না, অনেক তরকারি আছে, কিন্তু ভাইয়া ডিম ভাজিটা বেশি লাইক করে। মিরাজ, চলে যা ডিম ভাজি কর, আমি একটু ঘুমাই। ঠিক আছে ভাই, চলো। আসেন। বুঝলাম, এটাকে আমার শার্ট প্যান্ট কোট কিছু দিবে না? দেখি বড় লোক আছে, দেখি। কান্না করতেছো কেন? দেখছো, মেয়েদের কাজ কিন্তু এত সহজ না। আমি তো ডিসাইড করেছি আমার হাজবেন্ডকে দিয়ে সব কাজ করাবো, আর আমি চাকরি বাকরি করবো। বক বক বন্ধ করো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের এই বাসায় কি কাজের লোক নেই? আমার আপুকে এই বাসায় সারাদিন রান্নাবাড়া করে বেড়াবে? আর এই কাজে ছিল মাহিন তো আছে, আর খালাও আছে। আমরা তো গ্রামে গিয়েছিলাম না, তখন খালাও ছুটিতে গ্রামে চলে গেছে। কিন্তু আমি তো তোমাদের গেস্ট, আর আমাকে দিয়ে ডিমবাজি করিয়ে নিচ্ছ? টেস্ট করে নিচ্ছি আমার ফিউচার হাজবেন্ড হওয়ার যোগ্যতা তোমার আছে কি না। তার মানে কি আপু আমাকে ডিমবাজি করতে বলেনি? না, আপুর ননদ বলেছে। কে আপুর ননদ? আপনার সম্মানিত বেআইন সাহেব। আমার সাথে মজা না, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। তুমি আমাকে কি মজা দেখাবে? হ্যাঁ, এখন কি হবে তোমার? কি হচ্ছে এগুলো? ভাইয়া কিছু না। তোর পড়ালেখা নেই? ভাইয়া এক্সাম তো শেষ হয়েছে। এক্সাম শেষ, তাই পড়ালেখাটাও শেষ? এখন যদি তুই ভালো করে পড়ালেখা না করিস, তুই কি ইউনিভার্সিটিতে চান্স পাবি? নাকি পড়ালেখা বাদ দিয়ে রিক্সাওয়ালাকে বিয়ে করার ডিসিশন নিয়েছিস? না ভাইয়া, আপনি কখন আসলেন? এই তো মাত্রই আসলাম, তুমি ঘুমাও। না না, সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার দিচ্ছি। বিকেল 5টা বাজে, এখন কিসের খাবার? আমি বাবার থেকে শুনেছি আপনি অফিসে লাঞ্চ করেননি। প্রয়োজন পড়েনি, ব্রেকফাস্ট একটু বেশিই খেয়ে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, তোমার হাতের রান্না কিন্তু খুব ভালো। ধন্যবাদ।
আরে ভাইয়া আপনার না 3টে আসার কথা ছিল, ভাবি তো আপনার লেগে না খাওয়া অপেক্ষা করতেছে। আপনি খাইতে আসেন ভাইয়া, আপনি আসেন দ্রুত। তুমি লাঞ্চ করোনি কেন? আমাদের এলাকাতে হাজবেন্ডরা না খেলে ওয়াইফরা খায় না। এটা কি ভালোবেসে করে নাকি নিয়ম মানে? ভালোবেসে। তুমি আমাকে ভালোবাসো? জি। তাহলে নেক্সট টাইম থেকে আমার জন্য আর ওয়েট করো। আমি যদি বাসায় নাও থাকি তুমি নিজেই খেয়ে নিও। আরেকটা কথা, আরোহী আমার একমাত্র ছোট বোন, অনেক আদরের। আমার মনে হয় তোমার উচিত ওর খেয়াল রাখা। হ্যাঁ, আরোহী খেয়েছে। খাওয়া ছাড়াও আর অনেক বিষয় আছে। আরোহী লেখাপড়া কেমন করছে, কোথায় কার সাথে কি করছে, আমি তোমাকে এইসব বিষয়ে খেয়াল রাখতে বলছি। ওকে। ব্যাস ব্যাস ব্যাস, ফারুক সাহেবকে তুলে দাও। কি ব্যাপার ফারুক সাহেব, হাতের সমস্যা নাকি? কাঁটা চামচ দিয়ে ভাত খাবেন, ব্যাপারটা কি? হ্যাঁ, আসলে আমার তো ওই কাঁটা চামচ দিয়ে ভাত খেয়ে অভ্যাস। তা এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কি সমস্যা হবে? আমার তো ঢাকায় থেকে অভ্যাস আছে। আর তাছাড়া ওই যে আমার চেয়ারম্যান ভাই, সে তো প্রায় ঢাকায় যাতায়াত করে, আমি তো ওনার সাথে যাতায়াত করি, তো আমার অভ্যাস হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, বাথরুমের ভিতরে বদনাই না রাখছে কারে রে? কোন রাম ছাগল করছে একামদা? রাম ছাগল? রাম ছাগলকে আমি বদনা নিয়ে আসিনি। মেরাজ, বদনাকে তুই নিয়ে আসিস? তুই নিয়ে আসিস বদনা, তাই না? নিজের দোষটা অন্যের কাছে চাকরি দিয়ে না, চুপচাপ খেয়ে নেন। মাহিন, বদনাটা আমি এনেছি, যাও ওয়াশরুমে রেখে আসো, ফারুক ভাইয়ের কাজে লাগতে পারে। আচ্ছা। তাহলে চলে আসছিস? বল 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 বল। বাবা, আমাদের চট্টগ্রামের অফিসটা মনে হয় ক্লোজ করে দিতে হবে। প্রশ্ন কোনো সমস্যার সমাধান না। ঠিক আছে, আমি কালকে চিটংয়ে যাচ্ছি, দেখি সমস্যাটা কোথায় হচ্ছে। বাবা, সমস্যাটা কোথায় হচ্ছে সেটা আমি জানি। আপনি জানেন আপনার বিশ্বস্ত ম্যানেজার আপনার প্রজেক্ট প্ল্যান লিক করেছে? বাবা, আমি কাল অফিসে যাচ্ছি না, আমি চিটাগং যাব, আপনার যাওয়ার দরকার নেই, আপনি বাসায় থাকেন। না না না, তুই তো নতুন বিয়ে করেছিস, এখনই তোর কি চিটাগং যাওয়া উচিত হবে? বাবা, সমস্যা নেই, দুদিনেরই তো ব্যাপার, আমি চলে আসবো। দেখ, যেটা ভালো হয় সেটা কর। আঙ্কেল, কালকে আমি মেসে চলে যাচ্ছি। মেসেজ যাবে কেন? তোমার এখানে থাকতে বললাম। সাকিব আর তুমি একসঙ্গে থাকবে? না আঙ্কেল। সাকিব, জি চাচু। তুই আর মেরাজ একসঙ্গে থাকবি। মিরাজ, তোমার মেসেজ যাওয়ার দরকার নেই। চাচু, আমি কি কদিনের জন্য ঢাকার বাইরে যেতে পারি? না মানে বলতে চাচ্ছিলাম, ঢাকায় থাকলে তো এখানেই থাকা হবে। মিরাজ, তোমার যেখানে পড়াশোনার জন্য এনভায়রনমেন্ট ভালো, আমার মনে হয় তোমার সেখানেই থাকা উচিত। আমি তো তোমার মতো মেয়ের ভাই, কই আমি রাগ দেখিয়েছি? মানে? কি ভেবেছো আমি কিছুই বুঝি না, কিছুই জানি না? আমার বোনের সাথে তোমার চক্কর চলছে না? বলো। আই লাভ ইউ। বাহ 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 বাহ, কি প্রেম রে! ছি মিরাজ, ছি। আপনি আসলে যেটা ভাবতেছেন সেটা না। চুপ! আর একটা কথা বলবি না তুই। হ্যালো জনগণ, এতদিন পর্যন্ত আরোহী ও মিরাজের রিলেশনটি
আরোহীর ভাই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু নেক্সট এপিসোডে মিরাজের বোনও বিষয়টি জানতে পারবে। তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এদিকে সাকিবের কি হবে তা জানতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে 1 লক্ষ লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।